যে मतलब এই যখন টাইম যখন मतलब একটু ল অ্যান্ড অর্ডার ঠিক থাকলে পিসফুল থাকলে আমরা সবসময় এরকম কাজের জন্য আমরা প্রস্তুত আছি। বাট আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আগে ল অ্যান্ড অর্ডারই আছে। ল অ্যান্ড অর্ডার এখন ঠিকঠাক থাকলে, এরিয়া পিসফুল থাকলেই ওর থেকে কিছু হতে পারে না। জেনারেল পাবলিক জন্য রক্তদান আছে, সব ডেফিনেটলি জেনুইন আছে, খুব দরকার আছে। বাট ল অ্যান্ড অর্ডার পিসফুল এনভায়রনমেন্ট থেকে বড় দান জেনারেল পাবলিকের জন্য পুলিশ দিক থেকে আর কিছু হতেই পারে না। সো ও পার্টিকুলার দান কন্টিনিউ করার জন্য আমরা অলওয়েজ প্রস্তুত আছি, থাকবো। আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পকে মানে সম্প্রতির উৎসব নাম দেওয়া হয়। হ্যাঁ, ইয়েস, এখানে আপনি দেখতে পারবেন ওখানে মৌলভী সাহেব, পণ্ডিত সবই সাথে মিলিয়ে মিশে ব্লাড দিচ্ছে। তো ব্লাডের তো কোনো নেই, কোনো জাত ধর্ম নেই। এখন মানুষের জাত ধর্ম বেশি করে হয়ে গেছে, নিজের মধ্যে ঝামেলা লাগাতে থাকে। বাট ঠিক আছে, এরকম লোকের জন্য তো আমরা আছি। বাকি জেনারেল যে পাবলিক আছে 99% লোক তো শান্তি চায়, শান্তিপূর্বক নিজের কাজ, নিজের বিজনেস, নিজের চাকরি এর মধ্যেই লেগে থাকে। তো আপনাদের মাধ্যম থেকে এই বলবো কি এখন কোনো অসুবিধা, কোনো আপনি ইস্যু থাকলে ডেফিনেটলি থানাকে জানাবেন। থানার নম্বর এখন সবের হাতে স্মার্টফোন আছে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে ওখানে সব প্রত্যেক থানার ওসিআইসি নম্বর, ইমেল আইডি, আমাদের নিজের নম্বর, ইমেল আইডি সব ডিটেল আছে ওখানে। ওখান থেকে কোনো ইস্যু হলে ডেফিনেটলি কালেক্ট করে জানাবেন সবাইকে। থ্যাংক ইউ। মুর্শিদাবাদে ব্লাড কতটা ক্রাইসিস রয়েছে এখন বর্তমান? হসপিটালের জন্য মোটামুটি আমাদের যা আছে তাতে হয়ে যাচ্ছে, কিন্তু বাদবাকি নার্সিংহোম অন্যান্য জায়গাকে দিতে হলে ক্রাইসিস আছে। এখানে একটা অভিযোগ রয়েছে সাধারণ মানুষের যে এখানে বিভিন্ন রক্তদান শিবিরে রক্ত দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষ ঠিকমতো পায় না ব্লাড ব্যাংকে গিয়ে। ব্লাড ব্যাংকে যদি রেগুলার ক্যাম্প না হয় তাহলে রক্তটা পাবেন কোত্থেকে? ব্লাড ব্যাংকে ক্যাম্প হচ্ছে 5 দিন 7 দিন অন্তর, 10টা 15টা 20টা 30টা 50টা, তাহলে 50টা রক্ত চলে, যেখানে ডেলি 100টা রক্তর দরকার। রক্তের যোগান থাকলেই সবাই রক্ত পাবে। সবাই রক্ত পাচ্ছে না বলে ভয়ে দিচ্ছে না, কিন্তু দেওয়া শুরু করলে রক্তের কোনো অভাব হবে না। শতকরা 2 জন লোক রক্ত দিলেই রক্ত মানে আমাদের যা চাহিদা তার থেকে বেশি হয়ে যাবে। মুর্শিদাবাদে মানববন্ধন একটি ভালো ভূমিকা পালন করে, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, মুর্শিদাবাদে মানববন্ধন নিশ্চয়ই এটা ভালো ভূমিকা পালন করে। এরা সমস্ত সাব ডিভিশনেই ক্যাম্প করে। এদের আরও বেশি বা আরও যারা আছে তাদের আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার কথা বলবো আমি। আজকে মুর্শিদাবাদ জেলা পুলিশ ডিভিশনের পক্ষ থেকে এই যে ক্যাম্পটি করা হয়েছে, কতটা সাকসেস হবে বলে মনে করেন? দেখুন, ক্যাম্পের একদম শুরু, এই মুহূর্তে সাকসেস বলা যায় না। তবে যিনি ক্যাম্পটা অর্গানাইজ করছেন মিস্টার সমিত তালুকদার, এনার সঙ্গে আমার পরিচয় বহুদিনের। ইনি প্রথম পুলিশের ক্যাম্পটা করেছিল যখন উৎসর্গ ক্যাম্প চালু হয়নি, সেটা ভগবানগোলা থানাতে, এবং তখন উনি 100-র উপরে রক্ত দিয়েছিলেন। তারপরে উনি রানীনগরে ছিলেন, তখনও আমাকে 100-র উপরে রক্ত দিয়েছেন। তারপরে উৎসর্গ ক্যাম্প চালু হলো, উনি বেলডাঙ্গাতে আমাকে সন্ধেবেলায় 200 ইউনিট রক্ত দিয়েছিলেন। এরপরে ওনার সাথে আমার বেশ কিছুদিন যোগাযোগ ছিল না। তারপরে উনি আমাকে খুঁজে বের করেছেন, বের করে শামশেরগঞ্জে 100 ইউনিটের বেশি রক্ত দিয়েছেন। এবং এই গত 1 তারিখে 1 মে সারগাছি রামকৃষ্ণ মিশনে ওনার সাথে আমার দেখা। তখন ওনাকে বললাম যে ভাই এরকম একটা ক্রাইসিস চলছে, বলে কোনো ব্যাপার না দাদা, দিয়ে দেবো, বলে এই ক্যাম্পটা এই মাসেই করে ফেলেছেন উনি। আপনার পরিচয়টা দেবেন? আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ রিজিওনাল ব্লাড ট্রান্সফিউশন সেন্টারের ডিরেক্টর এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ইনচার্জ।